ভাবুন তো, এমন একটি সিনেমা যার শুটিং বারবার বন্ধ হয়ে গিয়েছিল টাকার অভাবে। পরিচালককে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বছরের পর বছর সংগ্রাম করতে হয়েছিল, অথচ সেই সিনেমাই একদিন বিশ্বের সবচেয়ে সম্মানিত চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেয়। হ্যাঁ, আজ আমরা কথা বলছি পথের পাঁচালী নিয়ে। এমন একটি সিনেমা যা শুধু একটি চলচ্চিত্র নয়, বরং একটি বিপ্লব। কিন্তু জানেন কি, এই সিনেমা তৈরির পেছনে লুকিয়ে আছে অসংখ্য অবিশ্বাস্য ঘটনা, অজানা সংগ্রাম এবং এমন কিছু চমকপ্রদ তথ্য যা বেশিরভাগ মানুষই জানেন না। তাহলে চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক পথের পাঁচালী সিনেমার সেই সব অজানা গল্প যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পথের পাঁচালী সিনেমাটি মূলত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি। ছোট্ট অপু, দুর্গা এবং তাদের দরিদ্র পরিবারের জীবন সংগ্রাম এতটাই বাস্তবভাবে ফুটে উঠেছিল যে দর্শকরা নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। 1955 সালে 26 আগস্ট মুক্তি পায় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাটি। এটি ছিল সত্যজিৎ রায় পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র। তখন তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন এবং নিয়মিত চাকরির পাশাপাশি মূলত ছুটির দিনগুলোতে বা অফিস থেকে ছুটি নিয়ে সিনেমার শুটিং করতে হতো। এই সিনেমা নির্মাণের জন্য শুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়, তাও আবার টাকার অভাবে। পরবর্তীতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের নিজের উদ্যোগ গ্রহণের ফলে বাকি ফান্ড পাওয়া গিয়েছিল। সেটাও যে খুব সহজে পাওয়া গিয়েছিল তা নয়। ওই সময় রাজ্য সরকারের অনেকেই এটাকে ডকুমেন্টারি ধরনের হবে মন্তব্য করেছিলেন। শেষ পর্যন্ত এই টাকাটা সড়ক ব্যবস্থাপনার জন্য ব্যয় হিসাবে পাবলিক রেকর্ডে তুলে সত্যজিৎ রায় অর্থ বরাদ্দ করেছিলেন। এই সিনেমার সিনেমাটোগ্রাফার সুব্রত মিত্রের আগে সিনেমাটোগ্রাফি করেননি। এমনকি এই সিনেমা করার জন্য যে লেন্স ব্যবহার করা হয়, সেই 16 মিমির লেন্সও তিনি ধার করেছিলেন অন্য একজনের কাছ থেকে। এই সিনেমার শিশু শিল্পীদেরকে একেবারের জন্য স্ক্রিন টেস্ট করানো হয়নি শুটিংয়ের আগে। এই ছবির বাজেট জোগাতে গিয়ে এক পর্যায়ে সত্যজিৎ রায়কে তার অনেকগুলো দুর্লভ এলপি অর্থাৎ লং প্লেয়িং রেকর্ড বিক্রি করে দিতে হয়। তিনি বিক্রি করে দেন তার জীবন বিমাও। স্ত্রী বিজয়া রায় বন্ধক রাখেন অলংকার। এই সিনেমায় মায়ের চরিত্রে সর্বজয়া এবং দুর্গার ছোটবেলার চরিত্রে অভিনয় করা শিল্পীরা বাস্তব জীবনেও মা মেয়ে ছিলেন। সর্বজয়ার আসল নাম করুণা ব্যানার্জি। দুর্গার ছোটবেলার চরিত্রে অভিনয় করা শিল্পীর আসল নাম রুনকি ব্যানার্জি। দুর্গার কৈশোরের চরিত্রে অভিনয় করেন উমা দাশগুপ্ত। অডিশনে সত্যজিৎ রায় যখন অপু চরিত্রে কারো উপরই সন্তুষ্ট হতে পারছিলেন না, তখন প্রতিবেশীর সাথে খেলতে দেখা অবস্থায় সুবীর ব্যানার্জিকে নেওয়ার পরামর্শ দেন তার স্ত্রী বিজয়া রায়। সুবীরের বাবা যখন রাজি হচ্ছিলেন না, তখন সত্যজিৎ রায় তাকে বলেন, আজ আপনার সন্তানকে বা আমাকে কেউ চেনে না, কিন্তু আমি এমন একটি সিনেমা বানাবো যে গোটা বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে। তখন গোটা বাংলা আমাদের দুজনকেই চিনে নেবে। পথের পাঁচালী সিনেমার প্রধান শুটিং হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বোড়াল গ্রামে। এটি কলকাতা শহরের ঠিক দক্ষিণ প্রান্তে গড়িয়ার কাছে অবস্থিত। এই গ্রামেরই মুখোপাধ্যায় বাড়ি এবং ত্রিপুর সুন্দরী মন্দির চত্বরে সিনেমার অপু দুর্গার বাড়ি এবং অন্যান্য দৃশ্যে শুটিং করা হয়েছিল। মুখোপাধ্যায় পরিবারের যে ভগ্নপ্রায় বাড়িটিতে শুটিং করা হয়েছিল তা মাসে 50 টাকা ভাড়া দিতে হতো। পথের পাঁচালী সিনেমার প্রথম দিনের শুটিংয়ে অপু দুর্গাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা থেকে 70 মাইল দূরে বর্ধমানের কাছে পালসিট বলে একটা জায়গায়। সেখানে রেল লাইনের ধারে কাশফুল ভরা মাঠ। অপু দুর্গার সেই বিখ্যাত কাশবনের ভেতরে ঘোরার দৃশ্য তোলা হবে। বেশ বড় দৃশ্য, তাই একদিনে হবে না, অন্তত 2 দিন লাগবে। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত অর্ধেক দৃশ্য তোলা হল। প্রথম দিন শুটিংয়ের 1 সপ্তাহ পর আবার একই জায়গায় শুটিং, কিন্তু লোকেশনে গিয়ে সবাই অবাক, সেই কাশবন আর নেই। স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে জানা গেল কাশফুল নাকি গরুর খাদ্য। এই 1 সপ্তাহে সব কাশ খেয়ে ফেলেছে ওরা। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সেখানে শুটিং করলে আর প্রথম দিনের শুটিংয়ের সঙ্গে মিলবে না। এই দৃশ্যের বাকি অংশ তাই তোলা হয় পরের বছরের শরৎকালে। তখন আবার নতুন কাশে মাঠ ভরে গেছে। অপু দুর্গার পোষা কুকুর ভুলো পথের পাঁচালী সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র। গ্রাম থেকে একটি কুকুর জোগাড় করা হয়েছিল। সে বেশ মিশে গিয়েছিল সিনেমার ইউনিটের সঙ্গে। এক দৃশ্যে মা সর্বজয়া অপুকে ভাত খাওয়াচ্ছে, ভুলো দাওয়ায় বসে তা দেখছে। খাবার বিশেষ মন নেই অপুর, সে ব্যস্ত তীরধনুক নিয়ে। মা বুঝতে পারে অপু আর খাবে না। পরের শটে দেখানো হবে সর্বজয়া বাকি ভাতটুকু আস্তা গুঁড়ে ফেলে দেন, আর পোষা কুকুরটি গিয়ে সেই ভাত খেয়ে নেয়। কিন্তু এ শটটা সেদিন নেওয়া গেল না। দিনের আলো ফুরিয়ে গেল, আর এদিকে টাকাও শেষ। মাস 6 পরে টাকা জোগাড় হলে আবার বুড়াল গ্রামে শুটিং করতে যান সত্যজিৎ, কিন্তু জানা গেল এই 6 মাসের মধ্যে কুকুরটি মারা গেছে। এখন কি হবে? খবর পাওয়া গেল ভুলোর মতো দেখতে আরেকটি কুকুর আছে গ্রামে।
পরে তাকে নিয়ে এসে দৃশ্যটি সম্পূর্ণ করা হয়। চিনিবাস ময়রার কাছ থেকে মিষ্টি কেনার সামর্থ্য দুর্গা বা অপুর ছিল না। এই ময়রার পেছন ধাওয়া করে তারা যায় মুখুজ্জেদের বাড়ি। তারা বড়লোক, মিষ্টি কিনবেই, আর তা দেখেই অপু দুর্গার আনন্দ। এ দৃশ্য খানিকটা শুটিং করার পর অর্থাভাবে কয়েক মাসের জন্য শুটিং বন্ধ হয়ে গেল। পরে শুটিং করতে গিয়ে জানা গেল চিনিবাসের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি আর বেঁচে নেই। বিপদে পড়লেন সত্যজিৎ। এখন কি উপায়? চিনিবাসের মধ্যে দেখতে নাদুস নুদুস আরেকজনকে নিয়ে এসে শট দেয়া হলো। সিনেমায় দেখা যায় 1 নম্বর চিনিবাস বাঁশবন থেকে বেরোলেন, আর পরের শটেই 2 নম্বর চিনিবাস ক্যামেরার দিকে পিট করে মুখুজ্জেদের বাড়ির ফটক দিয়ে ভেতরে ঢুকলেন। একেই বলে শুটিং বইতে এই ঘটনার কথা উল্লেখ করে সত্যজিৎ রায় লিখেছেন, পথের পাঁচালী ছবি অনেকে একাধিকবার দেখেছে, কিন্তু কেউ কোনোদিন আমাদের ফাঁকি ধরতে পেরেছে বলে শুনিনি। একটি ছোট্ট গ্রামের সাধারণ মানুষের গল্প কিভাবে বিশ্ব সিনেমার ইতিহাস বদলে দিয়েছিল তার সবচেয়ে বড় উদাহরণ হলো পথের পাঁচালী। এটি শুধু একটি সিনেমা নয়, এটি বাঙালির গর্ব, ভারতীয় চলচ্চিত্রের পরিচয় এবং বিশ্ব সিনেমার এক অমূল্য সম্পদ। আপনার কাছে পথের পাঁচালীর কোন দৃশ্যটি সবচেয়ে স্মরণীয়? কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরও অজানা সিনেমার গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এই সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে নেক্সট ভিডিওতে। তাহলে আজকে চলে এই পর্যন্ত। নমস্কার।